হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এগুলো হচ্ছে গাঁদাল পাতা বা গন্ধভাদুলি পাতা, অনেকে অনেক নামে বলে। তো দেখো, আমি তোমাদের একটু দেখিয়ে দিই। তো এটা আগের দিনে আনা হয়েছিল, আমি এগুলো বেছে নিয়েছি। একটা লতানো লতানো হয়, তো দেখবে বাড়ির আশেপাশে এগুলো হয়ে থাকে। এগুলানের একটু গন্ধ হয় আর কি। তো এগুলা তোমার গ্যাস অম্বল এবং রক্ত পরিষ্কার হয়, এইসব রোগ আরও অনেক কিছু ভালো হয়। তো দেখো, আমি এইসব পাতা নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি এক বাটি, মানে এক বাটি মুসুর ডাল। তো আমি এটা একবার ভিজিয়ে নেব। তো ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। তো আমার হয়ে গিয়েছে আধ ঘন্টা। তো দেখো, এরপর আমি কলাইটা এবং পাতাগুলো মিক্সিতে দিয়ে দেবো। তো চলো তোমাদের বলে দিই। তো এগুলো পেটের সমস্যার পক্ষে অনেক ভালো এবং এটা খেতেও ভালো টেস্টটা। তো তোমরা এটা করে দেখতে পারো, ঘরে তৈরি করে দেখতে পারো। তো গ্যাস অম্বল ভালো হয়, অনেকটা পেট পরিষ্কার থাকে আর কি। তো এগুলো ঘরের আশেপাশে হয়ে থাকে, গ্রামের দিকে যদি না পাও, এগুলো বাজারেও হয়তো কিনতে পাওয়া যাবে। তো দেখবে এগুলো একদিন বানিয়ে। তো দেখো, আমি তোমাদের রেসিপিটা বলতে থাকি। তো আমার মিক্সিতে এটা ব্লেন্ড করা হয়ে গেছে। তারপরে দেখো, আমি এটা একটা পাত্রে নিয়ে নেব। তো তারপরে দেখো, এর সঙ্গে আমি আরও পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, নুন, লবণ, মানে নুন তোমার পরিমাণ মতো এসব মাখিয়ে নিয়েছিলাম, যেটা আমি তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো তারপরে আমি কড়াই বসিয়ে তেল গরম করে নিচ্ছিলাম। তো দেখো, আমি তেল পরিমাণ মতো দিয়ে তাতে দিয়ে দিয়েছি। তো এরপর আমি এক এক করে ওগুলো ভেজে নেব ভালো করে। তো বেশি চুঁইয়ে যাতে না যায়, কারণ চুঁইয়ে গেলে স্বাদটা তার থাকে না। তো এটা যদি তোমরা সপ্তাহে ঘরের রান্নাতে রাখতে পারো, দেখবে গ্যাস অম্বল অনেকটা কমে যাবে এবং রক্তটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলানে কোনো তেজ টেজ থাকে না, এগুলা নর্মালি হয়। তো এগুলা শরীরের পক্ষে অনেক ভালো। এখনকার আমরা যাই খাই সেগুলাই তেজ ওষুধপালাতেই ভর্তি। তো আমাদের শরীরে খেতে তো হবেই। তো তার জন্যে এরকম সামান্য জিনিসগুলো, যেগুলো তেজ পাতা এইসব থাকে না, তো সেগুলো খেতে আমাদের শরীরেও ভালো এবং ভালো। তো দেখো, আমি এগুলো হালকাভাবে এরকম ভেজে নেব। তো বেশি ভাজবো না, কারণ খরে গেলে ওটা স্বাদ থাকবে না। তো দেখো, আমার ভাজা হয়েই গিয়েছে। এরপর আমি একটা পাত্রে তুলে নেব। তো আমি তোমাদের দেখাই, একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপরে এটা গরম গরম পরিবেশন করুন, ভাতের সঙ্গে দুপুরে, বা এমনি শুধু মুখেও খেতে পারো। তো সব রকমই শরীরের পক্ষে ভালো। তো আমার দেখো, তোমাদের একটু দেখিয়ে দিই। আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো ব্লগটা এখানে অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং যতক্ষণ আমার আরেকটা নতুন ব্লগ আসছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং